হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু টেক বেস্ট ওয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে ইউটিউব থাম্বনেল বানাতে হয়। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখার পরে ইনশাআল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কীভাবে থাম্বনেল বানাতে হয়। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ দিব পিক্সেল অ্যাপস। তো পিক্সেল অ্যাপ আমার ডাউনলোড করা আছে, যাদের ডাউনলোড করেনি ডাউনলোড করে নেবেন। তো এটা আমরা ওপেন করব। ওপেন করার পর নিউ টেক্সট নামে একটা অপশন থাকবে, এটাকে ডিলিট করে দিব। এটা আমরা ডিলিট করে দিব। ওকে, ডিলিট হয়ে গেল। তো ডিলিট করে দেওয়ার পরে 3 ডটস লাইন একটা আছে, সেটাতে আমরা ক্লিক করব। তো 3 ডটস থেকে আমরা ইমেজ সাইজ বেছে নিব। তো ইমেজ সাইজ আমরা দিব হচ্ছে কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের ইমেজ সাইজটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, হয়ে গেল। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের কালার চুজ করতে হবে আমাদের থাম্বনেলের। তো শুরুতেই আমরা কালারে চলে যাব। কালারে গিয়ে আমরা এখানে হোয়াইট কালার করে দিব আমাদের ডিসপ্লেটাকে। তো আপনারা অবশ্যই হোয়াইট কালার করে দিবেন। ওকে, আমাদের হোয়াইট হয়ে গেল, টিক করে দিব। পরবর্তীতে আমরা ডিসক্রিপশন বক্স থেকে একটি লিঙ্ক ডাউনলোড করে রেখেছিলাম, আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, নিয়ে নেবেন। তো আমরা রিলেটিভ সাইজে চলে যাব। রিলেটিভ সাইজ থেকে আমরা এটাকে 100 করে দিব। ইনেবল করা আছে, 100 করে দিব। ওকে, 100 করে দিলে আমাদের ডিসপ্লেটা ফুল হয়ে যাবে। তো ঠিক করে দিলাম। পরবর্তী স্টেপ আমাদের, আমরা ওই যে উপরে প্লাস দেখতে পাচ্ছেন, এটাকে এখানে ক্লিক করে আমরা শেপ ডাউনলোড দিব। তো ক্লিক করে আমরা শেপ নামাবো। ওকে, আমাদের শেপ নিয়ে চলে আসলো। এখানে ক্লিক করলে শেপ চলে আসবে। তো শেপ চলে আসার পরে আমরা এটাকে বড় করে নিতে পারবো, হাত দিয়ে ছোট বড় করা যাবে। এটাকে টিক করে দিব। টিক করে আমরা এটাকে রোটেট করতে পারবো, বা রোটেট অপশন আছে, অপশন আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। এটাকে আমরা এইভাবে রোটেট করব। করার পরে এটাকে ভালো করে এখানে বসিয়ে দিতে হবে, কারণ এটাই আমাদের থাম্বনেল হবে। তো এটাকে আমরা এখন কালার করব। তো কালার করার জন্য আমরা কালারে চলে যাব। এটাকে ইনেবল করে দিব। ইনেবল করার পরে আমরা এখানে ইয়েলো কালারটা চুজ করব। আপনারা ইয়েলো কালার নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি ইয়েলো নিলাম, টিক করে দিব। এটাকে এখন আমরা কপি করব আমাদের শেপটাকে। তো কপি অপশানে চলে যাব। ওকে, কপি হয়ে গেল। এটাকে আবার ঠিকঠাকভাবে আগের মতো করে বসিয়ে দিব। ওকে, এটাও ডান। এবার আমরা শ্যাডোতে চলে যাব। এটাকে শ্যাডো করে দিব। শ্যাডো অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে তার আগে আমরা আবারও কপি করে নিলাম। কপি করে আমরা এখন শ্যাডোতে চলে যাব। কপি করে ঠিকভাবে বসিয়ে দিতে হবে এবং শ্যাডো করে দিতে হবে। ওকে, শ্যাডো। ওকে, শ্যাডো ইনেবল করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। শ্যাডো হয়ে গেল। তো আমাদের এখন সেকেন্ড কাজ, যে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করে দিতে হবে এবং তিনটি করেই ঠিক করে দিতে হবে। ঠিক করে দেওয়ার পর আবার নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পরে এটাকে ওকে করে দিতে হবে। তো আমরা ওকে করে দিলাম। ওকে, হয়ে গেল। পরবর্তীতে আমরা আবারও চলে যাব আমাদের অপশন কপিতে। তো এটাকে কপি করব। কপি করে আমরা ঠিক এইভাবে এটাকে আবারও সেমভাবে বসিয়ে দিব পাশে। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের অপশন রোটেটে। তো রোটেট থেকে আমরা এটাকে 100 করে দিতে হবে। তো দিলে এটা অটোমেটিক ঘুরবে। তো ঘোরার পরে আমরা এটাকে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিব, টাচ করে। তো মাঝামাঝি করে বসিয়ে মধ্যখানে একটু সাদা জায়গাটা গ্যাপ রাখতে হবে। তো আমরা গ্যাপ রেখে দিব। তো রেখে দিয়ে ভালো করে বসিয়ে দিতে হবে। মোটামুটি আমাদের কাজ ডান। তো এটাকে এবার আমরা কী করি ভালো করে খেয়াল করবেন। থার্ড হচ্ছে আমরা যে অপশনটিতে যাব, সেটি হচ্ছে আমাদের ঠিক ওই কর্নার থেকে আমরা ছোটো ছোটো বিন্দু দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে এটাকে উপরে তুলে দিতে হবে। দিলে আমাদের শেপটা একদম শেপের মতোই হয়ে যাবে। তো হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুই সাইডে দুটি ফাঁকা সাদা চিহ্ন রয়েছে। তো সাদাগুলোকে আমরা আবার শেপ দিয়ে ফিল আপ করবো। তো প্লাসে চলে যাবে এবং শেপ নামাবো। আবার শেপটাকে দুই পাশে বসিয়ে দিব। তো বসিয়ে দেওয়ার পরে আমরা কালার করব। এটাকে ঠিক করে দিব। হয়ে গেল। তো আমরা এটাকে কালার করব। এখন ইনেবল করে দিব। আবার ওই ইয়েলো কালার নিব। অবশ্যই আমরা ইয়েলো কালার পছন্দ করে নিলাম। তো আরেকটি শেপ আমরা নামাবো। ওই যে দেখতে পাচ্ছেন প্লাস থেকে আমরা আরেকটি শেপ নামাবো। তো প্লাসে ক্লিক করব, তারপর শেপে যাব। শেপ থেকে আমরা শেপ ডাউনলোড করব। তো শেপ চলে আসছে। আমরা শেপটিকে ভালোভাবে বসিয়ে দিব, দিয়ে আবার এটাকে কালার করব। ওকে, ঠিক করে দিব। কালারে চলে যাব, ইনেবল করে দিব অ্যান্ড ইয়েলো কালার চুজ করব। খুব সহজেই বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করবেন। তো ইনেবল করে দিলাম অ্যান্ড হয়ে গেল। আবারও আমরা চলে যাব আমাদের ঠিক এই অপশনটাতে এবং ছোটো ছোটো যে বিন্দু দেখতে পাচ্ছেন সেটাকে ধরে আবার উপরে তুলে দেবে। তাহলে শেপ আবারও কাট হয়ে যাবে। ওকে, আমাদের শেপ ডান। তো পরবর্তীতে আমরা সবগুলো ঘর আবার লক করে দিব। ভালো করে লক
করে দিতে হবে, নাহলে ভিডিও এলোমেলো হয়ে যাবে। তো লক করে দিলাম। লক করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব হচ্ছে স্ট্রোক নামে একটি অপশনে। তো তার আগে আমরা চলে যাব প্লাস চিহ্নে। প্লাসে আমরা আমাদের যে একটি ইউটিউব প্রোফাইল বা এটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে রাখবেন। না পারলে আমাকে নক দেবেন অবশ্যই, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে এটা দেখিয়ে দিব। তো এটাকে আমরা ঠিকঠাকভাবে ক্রপ করে বসিয়ে দিব। তো এটা আমাদের বসানো মোটামুটি হয়ে গেছে। তো আমরা চলে যাব স্ট্রোক নামে একটি অপশন আছে, সেটিতে ভালো করে খেয়াল করে দেখুন। স্ট্রোকে যাব, তো স্ট্রোক করে দেবো এটাকে। ওকে, স্ট্রোক এনেবল টিক। ওকে, তারপর আমরা চলে যাব শ্যাডোতে। তো শ্যাডোতে এনেবল করে দেব, টিক করে দেব, আমাদের শ্যাডোর কাজ ডান। ওকে, আমরা পরবর্তীতে চলে যাব আমাদের ঠিক এখানে আবার আমরা আমাদের ইয়েটিকে লক করে দিব। ওকে, লক হয়ে গেল। তো পরবর্তী আমরা আবার প্লাস চিহ্নে টিক করবো এবং লিখবো আমাদের ইউটিউব চ্যানেলের যে নাম, আমরা যেই নামে চ্যানেলটি খুলতে চাইবো সেই নাম। আমার চ্যানেলের নামটি আমি দিয়ে আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। আমার চ্যানেল হচ্ছে টেক বেস্ট ওয়ে। তো আমি এখানে টাইপ করবো টেক বেস্ট ওয়ে। তো টিটা প্রথম অক্ষর বড় হাতে দেবো আমি, তো এই জন্য আবার করলাম টেক বেস্ট ওয়ে। ওকে করে দিব। তার আগে আমরা এটাকে ফ্রন্ট বেছে নিব। ওকে, এটাকে আমরা কালার চুজ করবো। এখন আমাদের লেখার যে কালার, এখানে কী কালারটা বসালে বেশি ভালো হয়, তো আমরা এখানে অবশ্যই ব্ল্যাক কালার নিব। ব্ল্যাক কালারটা এখানে ভালো ম্যাচ হবে, তো ব্ল্যাক করে দিব। ওকে, ব্ল্যাক হয়ে গেল। তো এখানে ফ্রন্ট আমরা চলে যাব ফ্রন্টে। একটি ফ্রন্ট আমরা বেছে নিব। এই যে দেখেন ফ্রন্ট, এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট আপনার পছন্দ মতো বেছে নিতে পারেন। ঠিক হুবহু এইরকম আপনার চ্যানেল নামটা শো করবে। তো আমি দেখেন সুন্দর একটি ফ্রন্ট নিয়েছি। তো আমরা ফ্রন্টের কাজ মোটামুটি ডান। তো আমরা এখান থেকে এখন চলে যাব আমাদের পরবর্তী স্টেপে। তো ফ্রন্ট হয়ে গেল। তো এবার আমরা আমাদের চ্যানেলের যে একটি সেটাকে করব। তো আমরা টেক্সটে চলে যাব, প্লাসে ক্লিক করে টেক্সটে যাব। তো টেক্সটে এখানে লিখবো আমরা হচ্ছে বাংলা টেক। যেহেতু আমি বাংলাদেশি বা বাংলা ভাষায় কথা বলি এবং বাংলা ভিডিও করি, তো বাংলা টেক লিখবো। আপনারা বাংলাদেশ থেকে থাকলে অবশ্যই বাংলা টেক বা টেক বাংলা লিখতে পারেন, সমস্যা নেই, আগে পিছিয়ে ঘুরিয়ে দিবেন। তো বাংলা টেক আমার লেখা কমপ্লিট। তো এখন আমরা এটাকে কালার চুজ করবো। ওকে, কালার এটাকে ব্ল্যাক করে দেবো আমরা। হয়ে গেল আমাদের ব্ল্যাক চুজ। এখন আমরা ফ্রন্টে যাব। আবারও ফ্রন্টের কাজ এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা ফ্রন্ট এখান থেকে যে কোনো একটি ফ্রন্ট বেছে নিব, আপনারা যেটা পছন্দ সেটা বেছে নেবেন। আমাদের ফ্রন্ট বেছে হয়ে গেল, ওকে করে দেব, ফ্রন্ট হয়ে গেল। তো পরবর্তীতে আমরা আবার এখানে ইউটিউব লোগো বসাবো। ইনস্টাগ্রাম লোগো, ফেসবুক, আপনারা চাইলে যে কোনো কিছুতে শেয়ার করতে পারেন। তো আমরা চলে যাবো আবারও প্লাসে। তারপর আমরা একটি লোগো ডাউনলোড করে রেখেছি, এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে রেখে দেবেন আপনাদের কাছে, আপনাদের থাম্বনেলের সময় কাজে লাগবে। তো এটাকে আমরা ক্রপ করে ছোটো করে ঠিক এইখানে ওটাতে বসিয়ে দেব। তো এটা মোটামুটি আমরা বসিয়ে দিচ্ছি, আমাদের কাজ মোটামুটি 70% ডান। তো আমরা টেক্সট করব, টেক্সট লিখবো এখানে হচ্ছে ফলো মি মোর। তো এটাকেও আমরা ভালো করে লিখে ভালো করে ফ্রন্ট বাছাই করে দিতে হবে। তো এখানে আমি লিখবো ফলো মি মোর, FOLLOWME স্পেস MORE, ফলো মি মোর। ওকে, ডান এগুলো। এটাকে আমরা এখন ফ্রন্ট বাছাই করব এবং কালার দেব। তো চলুন তাহলে আগে আমরা কালার দিই, কালার দেওয়া যাক। তো কালারে ক্লিক করব, এটাকে ব্ল্যাক করে দিব। অবশ্যই এখানে ব্ল্যাকটা বেশি শো অফ করে, তো ব্ল্যাক দিয়ে দিলাম। তো আমরা এটাকে এখন ফ্রন্ট বাছাই করব। তো চলে যাব আমরা ফ্রন্ট অপশনে। এই যে দেখুন, খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালো করে খেয়াল করবেন এবং একটি ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে ভালো একটি ফ্রন্ট বেছে নিব। তো দেখি আমাদের একটি ফ্রন্ট এখানে বাছানো যায়। তো আমি একটি ফ্রন্ট বেছে নিচ্ছি। দেখুন, এই যে দেখুন কত সুন্দর একটি ফ্রন্ট আমার চলে আসলো অলরেডি, আলহামদুলিল্লাহ। এই ফ্রন্টটিকে আমরা ঠিকঠাকভাবে বসিয়ে দিব। তারপরে আমরা বড় প্লাস চিহ্নে ক্লিক করব এবং এখানে যে ফ্রম গ্যালারি আছে, ফ্রম গ্যালারি থেকে আমরা একটি ইউটিউব লোগো নিব। এটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা নিয়ে নেবেন, ইনশাল্লাহ ডাউনলোড করে নেবেন। তো এটাকে আমি ক্রপ করে ছোটো করব, করে ঠিক টেক বেস্ট ওয়ে বাংলা টেক এখানে আমরা বসিয়ে দিব। ঠিক একদম মাঝামাঝি সুন্দর করে, নিচের অংশে কিন্তু থাকা যাবে না, অবশ্যই এটাকে ঠিকঠাকভাবে বসিয়ে দিতে হবে, একদম আমাদের ব্যানারের ভিতরেই। তো এটাকে আমরা মোটামুটি বসিয়ে দিলাম। ওকে, ডান। এখন চলে যাব আমরা হচ্ছে আমাদের আরেকটি আমরা নামাবো। তো এইটা মাস্ট বি আমরা রাখতে হবে, এটা সৌন্দর্যের জন্য। তো দেখুন, এটাকে আমরা নামিয়ে নিলাম। তো এটাকে রিলেটিভ সাইজ 100 করে দিতে হবে। তো রিলেটিভ সাইজ আমরা 100 করে দিলাম। ওকে, এটাকে টিক করে দেব, টিক হয়ে গেল। তো পরবর্তীতে আমরা আবারও এখানে প্লাসে ক্লিক করব এবং আরও একটি লোগো আমরা নিয়ে আসবো। তার আগে আমরা সবগুলো লক করে দিব অবশ্যই। তো লক করে দিন, আমি লক করে দিলাম। ওকে, আমার লক হয়ে গেল, ডান। ওকে, পরবর্তীতে আমরা আবার আরেকটি
ফ্রম গ্যালারি থেকে, সব কিছু ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসছি ডাউনলোড করে, আমি ডাউনলোড করে আগে রেখে দিয়েছিলাম। তো এটাকে আমরা রিলেটিভ সাইজ থেকে 100 করে দিলাম, বা হাত দিয়ে 100 করতে পারবেন, সমস্যা নেই। এবং এইভাবে ধরে ধরে এটাকে গ্রুপ করে করে সুন্দর করে ঠিক আপনার যেই ব্যানার আছে ইউটিউব লোগোতে দিয়ে দিবেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওতে আমি আবারও আপনাদেরকে নতুন কিছু উপহার দিব ইনশাল্লাহ। আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এটা আমাদের ডান হয়ে গেল, তো এটাকে লক করে দিব। ওকে, ডান। এটাকে আমরা কীভাবে ডাউনলোড করব এটা দেখি। ইমেজ, ওকে, এখানে পিএনজিতে রাখতে হবে অবশ্যই। এই যে দেখুন পিএনজিতে নিয়ে আমরা একে সেভ করে দেবো, সেভ টু গ্যালারি। তাহলে ভিডিও ডাউন হয়ে গেল।